রাজপুরের বিপত্তারিণী চণ্ডীবাড়িতে এসে শুধু মা বিপত্তারিণী দর্শনই নয়, দেখা যায় একটি অত্যন্ত পবিত্র সাধনাস্থল রত্নবেদী। প্রচলিত ইতিহাস অনুযায়ী এই রত্নবেদী হল সাধক বাবা দুলালের সাধনাপীঠ। বাংলা 1340 সালে এই রত্নবেদী প্রতিষ্ঠিত হয় বলে চণ্ডীবাড়ির ঐতিহ্যবাহী বিবরণে উল্লেখ রয়েছে। কথিত আছে, ছোটবেলা থেকেই দুলালচন্দ্র দাস ছিলেন ঈশ্বর ভক্ত। পরবর্তীতে তিনি শক্তি সাধনায় ব্রতী হন। তন্ত্র সাধনায় পঞ্চমুণ্ডির আসনে সাধনা করার প্রচলন থাকলেও তার মা তাকে নরমুণ্ড সংগ্রহ করতে নিষেধ করেন। তিনি এমন একটি আসন তৈরি করতে বলেন যেখানে সকলের অধিকার থাকবে। এরপর মা চণ্ডীর নির্দেশে বিল্ল বৃক্ষের নিচে বিভিন্ন রত্ন দিয়ে যে সাধনাসন তৈরি করা হয় সেটি পরিচিত হয় রত্নবেদী নামে। এই রত্নবেদীকেই বাবা দুলালের সিদ্ধাসন বলা হয়। প্রচলিত বিশ্বাস অনুযায়ী এখানেই তিনি 3 দিন ও 3 রাত্রি সাধনা করেছিলেন। সেই সাধনার পর তিনি মা চণ্ডীর দর্শন লাভ করেন এবং সিদ্ধি লাভ করেন। আজও এই স্থানটি ভক্তদের কাছে অত্যন্ত পবিত্র। মা বিপত্তারিণী চণ্ডীবাড়ির ইতিহাসের সঙ্গে রত্নবেদী এবং সাধক বাবা দুলালের সাধনার কাহিনী গভীরভাবে জড়িয়ে রয়েছে। রাজপুরের বিপত্তারিণী চণ্ডীবাড়িতে এলে মায়ের দর্শনের পাশাপাশি এই ঐতিহাসিক সাধনাস্থলটি অবশ্যই দর্শন করবেন। আপনারা যারা আমার চ্যানেলের নতুন দর্শক হিসেবে রয়েছেন তারা চ্যানেলটিকে ভালোবেসে পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আপনার ভালোবাসা আমাকে অনুপ্রাণিত জাগাবে এবং আমি আরও নতুন নতুন কাহিনী তুলে ধরার চেষ্টা রাখব।